এসএসসি পরীক্ষা 2026 তোমরা যারা গণিত নিয়ে খুব টেনশনে আসছে তোমাদের জন্য আজকে আমার এই ছোট্ট একটা ক্লাস 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/4 এর উৎপাদকে বিশ্লেষণ করো। এটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট একটা উৎপাদক বিশ্লেষণ, যে উৎপাদকটি তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে থাকতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে অবশ্যই থাকতে পারে। তো চলো আমরা এটা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব এই নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। প্রথমত আমরা এই দুটাকে ভেঙে দিব। 4a স্কয়ার ভাঙা যায় 2a দিয়ে আমরা হোল স্কয়ার দিব, তারপর প্লাসের প্লাস লিখব। আর 1/4a স্কয়ারও ভাঙা যায় 1/2a দিয়ে হোল স্কয়ার। এখন আমরা এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, মানে a আর b ধরে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। যেটা এখানে 2 এর সাথে মাইনাস আছে, 2 এর সাথে মাইনাস আছে, তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করব? a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস 2a, 2a মানে হচ্ছে 2a লিখব, আর b হচ্ছে 1/2a, 1/2a। যেহেতু এখানে মাইনাস 2 আছে, 2 কাটা গেলে থাকবে কত? মাইনাস 2 থাকবে। তাহলে কি হয়ে গেছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র এখানে প্রয়োগ হয়ে গেছে। আর এখানে এটা আমরা যা আছে আমরা তাই আপাতত লিখবো, তারপর আমরা একটু পরে কাজ করব। তাহলে আমরা লিখলাম। এখন যেহেতু এর সূত্রটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র এখানে লিখলাম। তারপর এখান থেকে আমরা কমন নিব, এখান থেকে আমরা 2 কমন নিব, 2 কমন নিব। 4 এর থেকে যদি আমরা 2 কমন নিয়ে থাকি, 2 কমন নিয়ে থাকবে 2a থাকবে, মাইনাসে মাইনাস, আর এখানে থাকবে 1/2a। এখানে আছে 2a মাইনাস 1/2, এখানে আছে 2টা, এখানে আছে একটা। তাহলে এখানে কমন কইরা যায়, এখানে আছে 2টা, এখানে আছে একটা, তাহলে কমন যাবে একটা, 2a মাইনাস 1/2a, একটা কমন যাবে। একটা দুইটার থেকে যেহেতু আমরা একটা কমন নিই আর কইরা থাকবে, আর একটা থেকে যাবে a 2a মাইনাস 1/2a। তার প্লাসের প্লাস লিখবো, আর এখানে যেহেতু এটা আমরা কমন নিয়ে গেছি আর থাকবে শুধু 2 থাকবে, তাহলে এটাই আনসার হবে, এটাই আনসার। তাহলে আমরা আরেকটা উৎপাদক বিশ্লেষণ করি। আরেকটা উৎপাদক বিশ্লেষণটা হলো, মনে করো আরেকটা, এটার নাম্বার কত? এখন আমরা 8 নাম্বার উৎপাদক বিশ্লেষণ করবো। দেওয়া আছে 4a স্কয়ার 16 s স্কয়ার মাইনাস 25 o স্কয়ার। এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মাইনাস 8xz প্লাস 10yz, 10yz। এই উৎপাদক বিশ্লেষণটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে এটাও গুরুত্বপূর্ণ। তোমাদের সামনে এসএসসি পরীক্ষা যারা তোমরা দিবে, তোমাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা এটা কীভাবে কাজ করব? এটা সেমভাবে আমরা কাজ করব। আমরা আগে এটাকে ভাঙবো। 16 স্কয়ার ভাঙা যায় 4x দিয়ে হোল স্কয়ার, আর 25-এ ভাঙা যায় 5y দিয়ে হোল স্কয়ার। তারপর এখান থেকে আমরা কমন নিব। এখান থেকে কমন কি যায়? এখানে 8, এখানে 10, 8 আর 10 এর মধ্যে কমন যায় 2, আর এখানে যেহেতু y z আছে, এখানে z আছে, তার আমরা এখান থেকে z কমন নিই, 2z কমন নিই। যেহেতু 8xz থেকে আমরা 2z কমন নিব, থাকবে কত? 4z থাকবে, 4x থাকবে, আর প্লাস আমাদের আছে মাইনাস, এখানে থাকবে কত? 5y থাকবে। তাহলে এখানে কি হয়ে গেছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এখানে হয়ে গেছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b, a প্লাস b, a মাইনাস b। তারপর এখানে আছে কি? মাইনাস 2z ব্র্যাকেট 4x মাইনাস 5y। এখানে 4x মাইনাস 5y দুইটা আছে, এখানে আছে একটা, এখানে আছে একটা। এখন আমরা এই দুইটার থেকে আমরা একটা কমন নিব। 4x মাইনাস 5y থাকবে কয়টা? থাকবে, এখানে থাকবে 4x প্লাস 5y আর মাইনাস 2z, এটাই আনসার। তাহলে এখানে আমি দুইটা উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে হয় তা আমি এখানে কি সমাধান করলাম।